রাঙামাটির কাপ্তাই হ্রদ আর পাহাড়ের সবুজ প্রকৃতি পর্যটকদের কাছে আকর্ষণীয় হলেও জীবন কঠিন সেখানকার বাসিন্দাদের। বেশি দুর্ভোগ ক্ষুদে শিক্ষার্থীদের। স্কুলে যেতে তাদের পাড়ি দিতে হয় জলপথ, দুর্গম যোগাযোগ ও বিদ্যুৎবিহীন পাহাড়ি গ্রামগুলোতে যাপিত জীবন ভীষণ কঠিন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। স্কুলে যাওয়ার আগে বাড়ির আঙিনায় লুম্বিনী চাকমা। রাঙামাটির কাপ্তাই হ্রদের স্বচ্ছ জলরাশি ঘেরা গ্রাম হাজাছড়া। পাহাড়ি এই দ্বীপেই পরিবারের সাথে বাস করে শিশুটি। হ্রদ পাহাড় মারিয়ে যেতে হয় ক্লাসে। অন্যদের সাথে নৌকায় স্কুলে ছুটছে লুম্বিনী। প্রতিদিন সহপাঠীদের নিয়ে ঝুঁকির সাথে এই হ্রদ পাড়ি দিতে হয় তাদের। আমরা নৌকা বেয়ে স্কুলে আসি, পাহাড়ের উপর দিয়ে আমাদের যেতে হয়। আমাদের অনেক কষ্ট হয়। আমাদের স্কুলে বিদ্যুৎ নেই, কষ্ট করে আমরা পড়াশোনা করি। হাজাছড়া গ্রামটি রাঙামাটির সদর উপজেলাধীন হলেও সংযোগের একমাত্র সেতুবন্ধন এই জলপথ। তাই চলাচলে নৌকায় তাদের সঙ্গী। শুধু যোগাযোগ নয়, গ্রামটিতে পৌঁছায়নি বিদ্যুৎও। সোলারের বিদ্যুৎই একমাত্র ভরসা। নেই ন্যূনতম নাগরিক সুবিধা। গ্রামের আশপাশের কোথাও নেই কোনো উচ্চ বিদ্যালয়, কলেজ। ফলে পড়ালেখার টানে শিক্ষার্থীদের ছুটতে হয় রাঙামাটি শহরে। হাই স্কুলে পড়ালেখা করার জন্য রাঙামাটিতে যেতে হয়। অনেক কষ্টে, ফ্যামিলি থাকে না, এমনিতে থাকতে হয়, হোস্টেলে থাকতে হয়, খাওয়া দাওয়া মিলে না। পড়ালেখা করতে আমাদের বাচ্চা অনেক কষ্ট হয়। আমরা হেঁটে আসি, হাঁটার সময় কম প্রায় 2 ঘন্টা কাছাকাছি লাগে। নারী শিক্ষার ক্ষেত্রে দুর্গমতা অবশ্যই একটা বিষয়। প্রথম বিষয়টা হচ্ছে ওরা মাকে সাহায্য করে, ছোট ভাই বোনদেরকে বাসায় রাখতে মারা উৎসাহিত করে, ফলে ওরা স্কুলে আসতে পারতো না। ক্লাস 8, 9 থেকে জোরে হরে যাচ্ছে আর কি। এখানে কৃষক ছাত্রছাত্রীরা ওখানে খরচ চালানো, রাঙ্গামাটি থেকে লেখাপড়া করা সম্ভব হচ্ছে না প্রায়। নাগরিক সুবিধাদি বৃদ্ধির মাধ্যমে পাহাড়ের নারীদের শিক্ষাক্ষেত্রে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব বলে মনে করেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। ভাষা প্রতিবন্ধকতা মূলত হচ্ছে বড় একটা বাধা। এরপরে আসছে হচ্ছে ভৌগোলিক অবস্থানগত কারণ। যেখানে আমাদের বসবাস, এখান থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আসলে অনেক দূরে, যেখান থেকে হচ্ছে যে নিজের বাড়ি থেকে স্কুলে গিয়ে পড়াশোনা করাটা অনেক বেশি কঠিন। নারীদের জন্য যদি ভালো আবাসিক হোস্টেল সহ যদি স্কুল থাকে সেটা ভালো হয় আর কি। আর সরকারি পর্যায়ে না হলেও যে বেসরকারি পর্যায়েও যদি ওখানে কমিউনিটি স্কুলগুলো চালু করা যায় বা উপজেলাগুলোতেও যদি হোস্টেল সহ স্কুল থাকে তাহলে হয়তো এটা বাড়বে, যেহেতু নিরাপত্তার একটা ব্যাপার আছে। লুম্বিনীর মতো হাজারো মেধা যেন অযত্নের অভাবে অকালে ঝরে না যায়, এটি কামনা পাহাড়িদের। লড়াই এত যুদ্ধ। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।